কারে দেখে চুল রাখলা? কোন বেঈমান রে পছন্দ কইরা চুল রাখলা? বাবা, তুমি মুসলমানের বাচ্চা না? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। হিন্দুর কাছে হেরে গেলা কেন? ইহুদির কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের কাছে হেরে গেলে কেন? বেঈমানের কাছে হেরে গেলা কেন? জানো মিয়া, আমি শেষ কথা মনে রাখো বাপ, আমরা বহুদিন বলছিলাম যে আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে, আজীবন রোহিঙ্গা আরাকানে রক্ত ঝরবে, আজীবন শুধু কাশ্মীরে রক্ত ঝরবে। এটা শেষ কথা না, এটা শেষ কথা না যুবক। আজকে ইসকনের গুন্ডারা বাংলাদেশের জমিনে, ইসকন নামে এই হিন্দু সন্ত্রাসীরা, হিন্দু গুন্ডারা ইসকনের নাম করে বাংলাদেশের জমিনে প্রকাশ্য দিবালোকে 92% মুসলমানের বাংলাদেশে, যেখানে ফজরের আজানের ঘুম ভাঙ্গে, যেই জমিনে লক্ষ লক্ষ কোরআন তিলাওয়াত হয়, যেখানে লাখ লাখ তালেবে ইলম আল্লাহর কোরআন মুখস্থ করে, যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হয়, আজান হয়, এই বাংলাদেশের সবুজ শ্যামল জমিনে প্রকাশ্য দিবালোকে ইসকনের হিন্দু বেঈমানরা, হিন্দু সন্ত্রাসীরা, উগ্রবাদীরা আমার বাংলাদেশের জলজ্জান্ত একজন অ্যাডভোকেট মুসলমানকে সাইফুল ইসলাম আলিফ নামে তারের প্রকাশ্য দিবালোকে জবাই করে ফেলছে, জবাই করে ফেলছে। জানো মিয়া, মোবাইল টিপো বইয়া বইয়া, মানুষের বেড়ি দেখো আর উলঙ্গ নাচ দেখো। মনে রাখো, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, মনে রাখো ছেলেরা, দুশ্মন বুঝাই দিছে, সুযোগ পাইলে সে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। বুঝছো নি বাপ? ওই অ্যাডভোকেট তো হুজুর না, ওই অ্যাডভোকেট তো হুজুর না। তাইলে ভাইয়া আমার, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নামাজ না পড়ো, তোমরা যদি আল্লাহকে রাজি খুশি না করো, কেমন হবে ভাইয়া? বলো ভাই, ছেলেরা বলো আমার। আজকে আমরা এখানে এত 20 কোটির চাইতে মুসলমান, আমরা এত বিপুল জনগোষ্ঠী, আমরা মুসলমান, অথচ ভারতের বেঈমানরা আমাদেরকে আর কি আটা, আলু আলু, পেঁয়াজ, পেঁয়াজের ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে। শোনেন নাই আপনারা? ইন্ডিয়ার বেঈমানরা বলছে মুসলমানের এই বাংলাদেশে আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। পেঁয়াজ তার বাপের, হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, কথা বলে না। আলু, আলু ইন্ডিয়ার আব্বাই উৎপাদন করে। বেটা, তোদের ইন্ডিয়ার মানুষকে পেঁয়াজ আলু দেয় যিনি, তিনি তো আমাদের আল্লাহ। তোর কে বেঈমান? তোর কে? ও তো আমার আল্লাহ বেটা, আমার আল্লাহ তোদেরকে দেয়। আমার আল্লাহ যদি বন্ধ করে দেয়, তোর বাপেরই তোরে পেঁয়াজ দিব বেটা। তোদের পেঁয়াজই তো আমাদের মালিকের দয়ায়। হেরা আমগরে আমগরে টিটকারি মারে, টিটকারি মারে। ইন্ডিয়ায় চিকিৎসা নিতে দিবে না, আমরা বাংলাদেশে সব সিরা খাই বইয়া বইয়া। আমরা দেশে হসপিটাল নাই, আমাদের দেশে ডাক্তার নাই, আমরা সব কি ফকির। আমরা তোমার দেশে যাইতে হবে। আমরা 110 কোটির ভয় দেখায়া কোনো লাভ নাই। 110 কোটি হিন্দু আমরা ভয় করি না, 210 কোটিও আমরা ভয় করি না। আমাদের শুধু একজন, আগেও একজন, এখনো একজন, আগামী তো আমাদের একজন, তিনি আল্লাহ। বলো যুবককে, আরো জোরে বলো যুবককে। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও, বলো, স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলো জওয়ান, জোরে বলো, জোরে বলো, জোরসে বলো, আরো জোরে বলো। আল্লাহ বড়, আল্লাহ বড়। বসো, বসো। আল্লাহ বড়, আল্লাহ বড়।
এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের, এদেশ কোরআনের। আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি, তোদের মতো বেঈমান ভ্যাঁ ভ্যাঁ করো, তোদের এসব ভ্যাঁ ভ্যাঁ শুনে আমরা জাগি না। আমাদের জমিন আজানের জমিন, আমাদের জমিন কোরআনের জমিন, আমাদের জমিন ইসলামের জমিন। কোন বেঈমান যুবক তোমাদের কাছে আমার আমানত, হাইরা যাবা না মুসলমান। ইমানদার হারে না, ইমান মরে যায় না, ইমান মরে না। ইনশাআল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আমি আমানত দিলাম তোমাদের কাছে। কোনোভাবেই ওরা ধমক দেয়, ওরা আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে। বেটা, এই পুরা উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান পুরাটা 550 বছর এক টানা মুসলমানরা শাসন করেছে। কারে হুঙ্কার দাও? হ্যাঁ, কারে দাও? বেটা 110 কোটি হিন্দু হয়ে গেছে, 130 কোটি হিন্দু হয়ে গেছে। কি হয়েছে বেটা? ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না, মুসলমান কমই ছিল, কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে। কোরআনে আছে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। কম সংখ্যকে বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে। 60,000 কাফেরের মোকাবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে, আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে, ইয়ারমুক একটা জায়গা আরবের, আরব দেশের অনেক দূরে, পারস্যের কাছে। 3 বার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবীদের যুদ্ধ হয়েছিল। তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল 60,000। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পরামর্শ বসছিলেন যে 60,000 কাফেরের মোকাবেলা কয়জন পাঠাবে সৈন্য। তখন সাহাবীরা পরামর্শ দিছে, কেউ বলছে 6,000, কেউ বলছে 3,000, এমনি এমনি বলতেছিল। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞেস করছিল। উনি ছিলেন খালিদ, 60,000 দুশমনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম? হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলছে, আমিরুল মুমিনিন, একা খালিদকে পাঠাইলেই চলে, খালিদকে পাঠাইলেই চলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো কি খালিদ, একাই চলবে? তুমি একাই যুদ্ধ করবা? বলো কি তুমি? তো তিনি বলছে, আমিরুল মুমিনিন, আমি এটা অহংকার করে বলি নাই, আমি বলছি এই কারণে যে আমার নবী বলছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হায়্যি ওয়াল মাইয়িত। যারা আল্লাহকে স্মরণ করে তারা জীবিত, যারা আল্লাহকে স্মরণ করে না তারা মৃত। 60,000 বেঈমান তো এমনি মুর্দা, জীবিত তো কেবল আমি, জীবন্ত তো আমি, শুধু আমি আল্লাহরে ডাকি, আমি তো শুধু জীবিত। ও তো এমনি মুর্দা, ওই 60,000 কি আর 60 লাখ কি? আল্লাহ আল্লাহ, আল্লাহ আমাদের সন্তানদেরকে, আগামী যুবকদেরকে এমন ঈমান দান করেন। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, কোরআন হারবে না ইনশাআল্লাহ। দেখবা একদিন ইনশাআল্লাহ, তোমরা বাইচা থাকলে আল্লাহ তুমগরে হায়াত দারাজ করেন, দেখবা একদিন, শুনবা একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে, ইসরায়েলের কুত্তারা হাইরা গেছে ইনশাআল্লাহ। দেখো, শুনবা একদিন, শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী, বার্মার কুত্তারা হেরে গেছে। একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে, ভারতের আধিপত্যবাদ, পৌত্তলিকতাবাদ হেরে গেছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপর ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হবে, বাংলাদেশে কালেমার পতাকা উড়বে। এজন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে ইসকনকে। আমরা সোজা কথা, আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান সুন্দরভাবে বসবাস করছে। কোন হিন্দুর উপরে আমরা কোনোদিন জুলুম করি নাই, করছি আমরা? এজন্য আমাদের সাফ কথা, এদেশে হিন্দুরা থাকুক, কোনো আপত্তি নাই, কিন্তু ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। 5ই আগস্টের ফ্যাসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল, এই মন্দির পাহারার বিনিময়ে এই দিলি কি রে বেটা? তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা,
কত হুজুর, কত মাওলানা, কত তালেবে ইলম, কত জেনারেল ছেলেরা, বিনিময় তোরা আমার ভাইয়ের জবাই করে দিলি। এই ছিল বিনিময়, এটা প্রতিদান হলো। অতএব সাফ কথা, ইনশাআল্লাহ স্কন থাকতে পারবে না। ওরা উগ্র, ওরা সন্ত্রাসী, ওরা হিন্দু সন্ত্রাসী। সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদেরও এই আগামী শুক্রবার, এই যে কালকে বৃহস্পতিবার, তার পরদিন ইনশাআল্লাহ ফরদাবাদ বাজার মসজিদ থেকে, এই যে ফরদাবাদ ইউনিয়ন উলামা পরিষদ আছে, আপনারা অনেকে জানেন, এই ইউনিয়নের পক্ষ থেকে, উলামা পরিষদের পক্ষ থেকে জুমার নামাজের পরে স্কন নিষিদ্ধের প্রতিবাদে, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওরা আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে। বেটা, আমার লাল সবুজের পতাকা নামায় ফেলছে। কত বড় বেঈমান! কার পতাকা নামাই দিবেন? বাংলাদেশ কোনো বাফের দেশ তাইলে? অতএব এই উলামা মাশায়েখ, এই পরিষদের উদ্যোগে যে মিছিল হবে, বিক্ষোভ মিছিল, আমার অনুরোধ, তোমরা নওজোয়ান যারা এখন আসো, সবাই ওয়াদা করো যে ইনশাআল্লাহ এই জুমা তোমরা এই মিছিলে যাইবা। বলো বলো ইনশাআল্লাহ। কি বারে? কি বারে? আবার বলো, আবার বলো, জোরসে বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আমি বললাম তোমার ঘরে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আমাদের প্রিয় রাহবার, আমাদের জাতির কায়েদ, আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল, হৃদয়ের সবটুকু গভীরে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই আধ্যাত্মিক এবং আগামী দিনের বাংলাদেশে যাকে সবচেয়ে বড় সম্ভাবনাময় আমরা মনে করি, আমাদের সিংহ শার্দুল, আমাদের গর্জন, আমাদের হুঙ্কার, আমাদের অহংকার, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হযরত অসুস্থ, অনেক অসুস্থ, হসপিটালে চিকিৎসাধীন আছে। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, প্রিয় রাহবারের জন্য তোমরা সবাই দোয়া করবা। মামুন যেন মামুন হয়ে যায়, আল্লাহ যেন তাকে মামুন নিরাপদ করে দেয়। তার প্রতিটা আওয়াজ, তার প্রতিটা শব্দ, হুঙ্কার লাখো কোটি যুবকের কলিজা নাড়ায় ফেলে। তিনি যখন আওয়াজ করে তখন বাঘের গর্জন শোনা যায়। মামুনুল হক যখন দাঁড়ায় তখন মিছিল হয়ে যায়। মামুনুল হক যখন হাঁটতে থাকে তো লাখো মানুষের জমায়েত পিছনে ছুটতে থাকে। আল্লাহ তাআলা তাকে সিহতে আফিয়া দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ইসলামের জন্য কবুল করেন। জীবন তো একটাই, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে।